আমরা দুজন আমাদের ছেলেদের প্রাইভেটে দিয়ে রিকশায় উঠে পড়েছি। তো আমরা কোথায় যাব সেটা দেখতে হলে পুরো ব্লগটা অবশ্যই দেখো। তো রিকশা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। আর দেখো টাঙ্গাইল শহরে কিন্তু এখন প্রচণ্ড জ্যাম পড়ে, তো জায়গায় জায়গায় থেমে বসে থাকতে হয়। তো যাই হোক, এইদিকে রিকশা মামাকে টাকা দিচ্ছে, আর দেখো রিকশা মামা কি বলে। তো সে যেটা বলেছে সেটা আমি দেখাচ্ছি না, কিন্তু সে অনেক খুশি বেশি টাকা পেয়ে, কারণ তার হাসি দেখেই তোমরা বুঝে যাচ্ছ। তো চলে এসেছি আমরা টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটে। তো ক্যাপসুল মার্কেটের সাথেই এরকম একটা স্ট্রিট ফুড আছে। তো যারা টাঙ্গাইলে থাকো তারা তো সবাই জানো, আর যারা টাঙ্গাইলে নতুন এসেছো তারা আজকে জেনে নাও এবং সুন্দর করে দেখে নাও এখানে কি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। স্ট্রিট ফুডে সাধারণত যেভাবে খাবার বিক্রি করে এখানেও ঠিক সেইভাবেই খাবারগুলো বিক্রি করা হচ্ছে। ক্যাপসুল মার্কেটের পাশে রাস্তার ধারে দোকান, বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, যা আমি আগে শুধু টিভিতে দেখেছি। তো আজকে এখানে দেখে নিলাম। এই ছেলেটা আমাকে এই টকের নামগুলো বলছে, আমার এখন একটাও মনে নেই। সে ঝরঝর করে শুধু বলেই যাচ্ছিল বিভিন্ন ধরনের টক আছে, আলু আছে, মানে একদম ইন্ডিয়ান স্টাইলের ফুচকা এটা। সে আমাকে এটাই বোঝাচ্ছিল। আর ও পাশেও দেখতে পাচ্ছেন যে ফুচকা। তো এখানে কিন্তু ফুচকার আইটেমটা বেশি ছিল, আর সাথে ছিল এই নবাবী মুড়ি। এখানে অনেক ধরনের মুড়ি তারা বানিয়ে দেয়, তো অনেক ধরনের মশলা আছে সাথে, যে যেটা চয়েস করে সেটা দিয়ে বানিয়ে দেয়। এখানে আরেক মামা আমাদের ডাক দিল যে আমাকেও একটু ভিডিও করে নেন। তো তার দোকানে চলে গেলাম, সেও দেখি ফুচকা বিক্রি করছে। এখানে অনেক ধরনের ফুচকা, এক এক দোকানে এক একভাবে ফুচকা বিক্রি করছে। এত ফুচকা মানে একসাথে আমি দেখিনি। আর এখানে আলু বিক্রি করছে। এই আলু ভাজিগুলো কিন্তু খেতে দারুণ। এটাও কিন্তু আমি আগে টেস্ট করিনি, কারণ স্ট্রিট ফুড আমার সাধারণত খুবই কম খাওয়া হয়। যদি আমি কখনো বাইরের কান্ট্রিতে যাই ঘুরতে, তখনই আমার স্ট্রিট ফুড খাওয়া হয়। লোকালে আমি খুব একটা খাই না। কিন্তু ক্যাপসুল মার্কেটের এই স্ট্রিট ফুড দেখার পর আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি। তো এখন মনে হয় প্রায়ই যাওয়া হবে, প্রায়ই ফুচকা খাওয়া হবে, আর প্রায়ই এই আলু ভাজাটাও খাওয়া হবে। আর দেখো এরা এত সুন্দর করে ডেকোরেশন করছে, একদম নিখুঁত হাত। টাঙ্গাইলের মতো ছোট একটি শহরে এত সুন্দর করে যে একটা প্লেসে স্ট্রিট ফুড পাওয়া যাবে সেটা আসলেই আমি বিশ্বাস করিনি। তো টাঙ্গাইলে আসার পর, এখানে আসার পর এখন তো আমি পুরোই মুগ্ধ হয়ে গিয়েছি। আর এটার লোকেশন কিন্তু খুবই সহজ, একদম টাউন প্রাইমারির যে স্কুল তার ঠিক উল্টো পাশেই হচ্ছে এই স্ট্রিট ফুডটা। তো এই সাইডে বাদাম বিক্রি করছে। তো বাদামগুলো কিন্তু একদম লাইভ ভেজে ভেজে দিচ্ছে তারা। তো এই ভ্যানগুলো ঢাকাতেও দেখা যায় অনেক, কিন্তু টাঙ্গাইলেও এখন দেখি যে প্রায় জায়গায় দেখা যায়। আর আমি যেহেতু টাঙ্গাইলে একদম ছোটোবেলার থেকে না, তো অনেক কিছুই আমি জানি না। তো এখন আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর বিভিন্ন জায়গা থেকে সব কিছু জানছি। আর এইখানে এই মামাটা হচ্ছে সব কিছু ফ্রাই করে দিচ্ছে। এখানে আলু ভাজি, ডিম দিয়ে পাকোড়া, বেগুনি সব কিছু পাওয়া যায়। আর এই মামা হচ্ছে ভাপা পিঠা ভাজছে, মানে শীত পড়ে গিয়েছে। এই পিঠা দেখে আমি বুঝে গেলাম যে সামনেই শীত। তো মামা খুব সুন্দর করে এখানে ভেজে ভেজে রাখছে। তো পার পিস হচ্ছে 20 টাকা। তো আমরা কিনেছিলাম দুজন। তো আমরা কিন্তু ভাপা পিঠা টেস্ট করেছি, তো সেটা কেমন লেগেছে সেটাও তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো এরপর আমরা ঘোরাঘুরি করে চলে যাচ্ছি রিক্সা করে। তো রিক্সাতে দেখো আবার কি জ্যাম। তো এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ড, দেখো ও হচ্ছে আগে, ওকে বলছি যে তুমি আগে টেস্ট করো তারপর আমি টেস্ট করব। ও তো খেয়ে বলছে যে না খুব ভালো হয়েছে। এরপর আমিও একটু টেস্ট করে নিলাম। তো খুবই সফট ছিল পিঠাটা আর খুবই মজার ছিল। আর আমাদের এই আলু ভাজিটা এটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে বাচ্চাদের জন্য, তো ওরা এটা খাবে। আর এরপর আমরা হচ্ছে দেখো কত নরম ছিল, আমি যখন এটা ভাঙলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেক সফট ছিল আর পুরোটা একদম নারিকেল নারিকেল ছিল। আর এখন টাঙ্গাইলের জ্যামের কথা কি বলবো, প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রচণ্ড রকমের জ্যাম পড়ে। আর দেখো রিক্সা করে আস্তে আস্তে আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে আদালত পাড়ার পুকুর পাড়।
এই পুকুর পাড়টা দেখতে খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। আর মিসের বাসায় যাওয়ার সময় দেখো রাস্তাটা কি হয়ে গিয়েছে, কোত্থেকে যেন এতগুলো ময়লা পানি চলে এসেছে। এই ছিল আমাদের আজকের এই ছোট ব্লগ। তো যারা যারা এখনও চিনো না টাঙ্গাইলে কোথায় স্ট্রিট ফুড পাওয়া যায়, তারা আমার এই ব্লগটা দেখার পর অবশ্যই একবার গিয়ে দেখে আসবে। টাটা।